হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফিজিক্স ফার্স্ট পার্ট পর্যাবৃত্ত গতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকটা আসলে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো টপিকটা আসলে নাম কি, যে পর্যায়কালের মাধ্যমে আমরা একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করব। হ্যাঁ, তো আসলে পর্যায়কাল এর সাথে হাইটের আসলে ডিপেন্ডেন্সি কিন্তু আসছে অন্য একটা কিছুর মাধ্যমে, সেটা হয়ে গেছে অভিকর্ষ ত্বরণের মাধ্যমে। মানে আমরা যখন কোনো কিছু ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপরে উঠি তখন আমাদের অভিকর্ষ ত্বরণের কিন্তু একটা চেঞ্জ দেখা দেয়। তো এটা বিস্তারিত আলোচনা কিন্তু করা হয়েছে মহাকর্ষ চ্যাপ্টারটায়, হচ্ছে এই টপিকটা বিস্তারিত পড়ানো আছে, আমি ওইটা এখানে আবার পড়াবো। হ্যাঁ, মহাকর্ষ টপিকটাতে মধ্যে কি কি আছে যেগুলো আমাদের এই চ্যাপ্টারে লাগবে সেটা আমি এখানটাতে পড়িয়ে নিব অবশ্যই, কারণ এই চ্যাপ্টার লাগতেছে। হ্যাঁ, তো সবাই তো আসলে মহাকর্ষ চ্যাপ্টারটা পড়ে নাই, দ্যাটস ওয়াই এখানে আমি রিপিট করব। তো চলো আমরা শুরু করা যাক। ফার্স্ট অফ অল, পাহাড়ের উচ্চতার সাথে অভিকর্ষ ত্বরণের আমরা একটা রিলেশন নিয়ে আসবো। আমরা এই টাইপটাকে দুটো স্টেপে ভাগ করব। তো আমাদের প্রথম স্টেপ হবে যে জি এর সাথে আমরা এইচ এর রিলেশন, জি এর সাথে আমরা এইচ এর রিলেশন আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, অ্যান্ড দেন আমাদের সেকেন্ড স্টেপটা থাকবে। তো জি এর সাথে যেহেতু এইচ এর একটা রিলেশন আমরা আনতে পারবো মহাকর্ষ চ্যাপ্টারটা থেকে, আমরা আবার অষ্টম চ্যাপ্টার যেটা আছে এই অষ্টম চ্যাপ্টার থেকে আমরা কি করব, যে জি এর সাথে আমরা টি এর আবার রিলেশন নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে হবে কি, জি এর সাথে এইচ এর রিলেশন, জি এর সাথে টি এর রিলেশন, তাহলে কি এইচ এর সাথে আমরা একটা টি এর রিলেশন পেয়ে যাব। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, আমরা পেয়ে যাব কি, যে এইচ এর সাথে টি এর একটা রিলেশন। এখন এই টাইপের অঙ্কগুলোতে হয় কি, তোমাদের হচ্ছে টি এর মানটা দিয়ে দেয় অথবা কোনো একটা হিন্টস দিয়ে দেয়, যার মাধ্যমে আমরা টি বের করতে পারবো, এবং টি বের করতে পারলে আমাদের এইচ এর মানটা খুব ইজিলি বের হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা তাহলে শুরু করতে পারি থিওরিগুলো শেখা। তো ফার্স্ট অফ অল সেই মহাকর্ষ টপিকটাতে আমরা চলে যাই, যে মহাকর্ষ টপিকের আমি কথা বললাম। ধরা যাক যে এই হচ্ছে আমাদের একটা পাহাড়। হ্যাঁ, এই পাহাড়ে এটা হইতেছে আমাদের ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে আমরা জানি জি এর মানটা হইতেছে ম্যাক্সিমাম 9.81। এখন ভূপৃষ্ঠ থেকে আমরা জানি উপরে গেলেও জি এর মান কমে, আবার নিচে গেলেও জি এর মান কমে, অর্থাৎ ভূপৃষ্ঠতেই জি এর মান সবসময় ম্যাক্সিমাম থাকে। তো ভূপৃষ্ঠ থেকে সাপোজ আমি এইচ উচ্চতায় চলে গেলাম, এইচ উচ্চতায়, তো ভূপৃষ্ঠ থেকে আমি যদি উপরে চলে যাই তখন আমার নতুন আরেকটা আমরা জি পাবো। তো ধরা যাক আমাদের পুরান জিটাকে আমি 1 নাম দিলাম, আর নতুন জিটাকে আমি G2 নাম দিলাম। তো আমি নতুন জিটা জানি না, আমি নতুন জিটা এখন বের করব। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা ক্লাস 9-10 সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে ভূপৃষ্ঠে ফার্স্ট আমরা কি করবো, ভূপৃষ্ঠের জন্য। তো ভূপৃষ্ঠে জি সূত্রটা কি, gm/r²। ওকে, এটা ক্লাস 9-10 সূত্র, এটা ইন্টারভিউ আছে। আর যদি আমরা এইচ উচ্চতায় যদি আমরা G2 এর মান নির্ণয় করতে যাই, এইচ উচ্চতায় কি হবে, G2, এটা সূত্রটা কি হবে, gm ডিভাইডেড বাই এই আর এর জায়গায় শুধু কি হবে, এইচটা যোগ হয়ে যাবে, কারণ এটা তো উপরের দিকে, তাই না, এর জন্য যোগ হবে, নিচের দিকে হলে বিয়োগ হইতো। ওকে, এটাকে আমরা 2 নং নাম দিলাম। এরপর আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে G2টা নির্ণয় করা, তো আমরা কি করব, 2/1 প্রয়োগ করব। 2/1 যদি এটা আমরা প্রয়োগ করি আমরা আসলে কি পাই, এটা উল্টা যাবে, এইটাকে রেখে এইটাকে ভাগ করতে পারি, এটা উল্টা যাবে। তো আমরা এইটা পাচ্ছি, ঠিক আছে, আমরা এইটা পাচ্ছি। এই সূত্রটাকে আমি আলাদাভাবে নিচে লিখে রাখতেছি, এটা আমার পরবর্তীতে লাগবে, যে G2 ডিভাইডেড বাই G1 সমান r² ডিভাইডেড বাই r+h এর হোল স্কোয়ার। আমার যে সূত্রগুলো লাগবে আমি এগুলো আলাদাভাবে রেখে দিচ্ছি। তো আমরা এটাকে আরেকটু সাইজ করতে পারি চাইলে, যেমন এটা যদি আমি উল্টায় দিই, উল্টায় দিয়ে কিন্তু আরেকটু সাইজ করাই যায়। r-কে r দিয়ে যদি আমরা ভাগ করি 1 হয়, আবার h-কে r দিয়ে যদি আমরা ভাগ করি h/r হয়। ওকে, সো আশা করি এটাতে কারো কোনো আপত্তি নাই, এখানে হোল স্কোয়ার থাকার কারণে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আসলে আমাদের কার সাথে কার রিলেশন আমাদের বের হয়ে গেল, খেয়াল করো, জি এর সাথে কিন্তু এইচ এর একটা সুন্দর একটা রিলেশন বের হয়ে যাবে। মানে আমার টার্গেট হলো এইচ এর মানটা নির্ণয় করা, ঠিক আছে। তো আমার টার্গেট হলো এইচ এর মানটা নির্ণয় করা, তাহলে আমি এখান থেকে উপপক্ষকে রুট করে দিতে পারি। রুট করে দিলে কি হবে, এইটা কি হবে, √G1/G2 হয়ে যাবে, আর ওইটা কি হবে 1+h/r হয়ে যাবে। সো আমরা এখান থেকে কিন্তু ইজিলি এইচ এর মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। 1টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই কি হবে, √G1/G2 -1, বা এখান থেকে আমাদের বের হয়ে যাবে যে h সমান এইচ এর মানটা বের হয়ে যাবে যে r √G1/G2 -1। এই সূত্রটাও আমাদের লাগবে, দ্যাটস আমি এটাও পাশাপাশি লিখে দিলাম, r √G1/G2 -1। এই হচ্ছে আমাদের আলটিমেট যে সূত্রটা আমাদের লাগতেছে। ওকে,
তো কারো কি দেখতে প্রবলেম হচ্ছে? আমি একটু ক্যামেরা নিচের দিকে নামিয়ে নেই। আচ্ছা, একটুখানি মিস গেছিলো, তো আশা করি এখন ক্যামেরা নিচে নামানোর ফলে পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আশা করি। আমি এখানটা আরেকটু বুঝিয়ে নিই, যতটুকু মিস গিয়েছিল আমি একটু আরেকবার বুঝাই নিই যে সেটা কি √g1/g2 = 1+h/r। তো আমার টার্গেট h এর মানটা বের করা, কারণ আমার আলটিমেট টার্গেট কী ছিল? জি এর সাথে h এর আমরা একটা রিলেশন বের করব। তো এখান থেকে h/r-কে আমরা রাখলাম, 1-কে ওই পাশে পাঠিয়ে দিলাম, এরপর r-কে ওই পাশে পাঠিয়ে দিলাম, আমাদের যে আলটিমেট ইকুয়েশনটা দাঁড়ায় সেটা আমরা লিখে ফেললাম। এটা আমাদের একটু পরে কাজে লাগবে আর কি। তো আমরা এটা কিসের সূত্র বের করলাম? h এর সাথে g এর আমরা একটা রিলেশন বের করে ফেললাম, যেখানে g1 হলো ভূপৃষ্ঠে g, যেটা আমরা মুখস্থ পারি, এই মানটা আমরা মুখস্থ পারি, এইটাই খালি আমাদের বের করতে হয়, অর্থাৎ আমাদের g2-র মানটা বের করতে হয়। এখন g2-র মানটা আমরা বের করবো আবার এই রিলেশনটার মাধ্যমে, ঠিক আছে? তো পরীক্ষার হলে হইতেছে একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের মাধ্যমে আমরা নতুন g2টা বের করে থাকি। তো দেখা যাক সেটা আসলে রিলেশনটা কীরকম। সেটা অ্যাকচুয়ালি অষ্টম অধ্যায়ের আমরা যে সূত্রগুলো পারি, যে জি এর সাথে টি এর ইকুয়েশন, আমরা ওইটা থেকে আমরা সূত্রগুলো নিয়ে আসবো। দেখা যাক ওটা কীভাবে আমরা আনতে পারি। আমরা আপাতত এতটুকু আর দরকার নেই আমাদের। আমরা এখন কোন পার্টটুকু চলে যাব? আমরা চলে যাব জি এর সাথে টি এর ইকুয়েশন। হ্যাঁ, এটা আমরা অষ্টম অধ্যায়ে পড়েছি। অষ্টম অধ্যায়ে কী পড়েছি? যে জি এর সাথে টি এর ইকুয়েশনটা আসলে কীরকম, যে টি এর সাথে জি এর সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটাকে আমরা আসলে কি লিখতে পারি? T1/T2 = √g2/g1। এটা আমরা সবাই জানি। তো আমার টার্গেট আসলে কি? এই যে g2/g1টা, এই যে g2/g1টা, তো g2/g1 যদি আমি বের করতে পারি এখান থেকে, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করি, টি এর সাথে জি এর সম্পর্ক আসলে কীরকম, যে টি প্রপোর্শনাল টু 1/√g বা T1/T2 = √g2/g1। তো আমি যদি √g2/g1, অর্থাৎ আমি যদি এটা বের করতে চাই, এই যে g2/g1-এর যে আমি ইকুয়েশনটা বের করে রাখলাম, এই যে এখান থেকে কিন্তু আমরা g2/g1টা কিন্তু বের করে ফেলতে পারি, রাইট? এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। তো এই g2/g1-এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা কিন্তু এসে পড়তেছে। ওকে, সো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে কীভাবে বুঝাতে চাচ্ছি। যে T1/T2, এখানে T1টা আসলে কি? ভূপৃষ্ঠে দোলনকাল বা ভূপৃষ্ঠে পর্যায়কাল। এটা নর্মাল পর্যায়কাল আর কি। সাপোজ আমি একটা ঘড়িকে যদি ভূপৃষ্ঠে রাখি, সেটা 1 ঘন্টায় 3600 সেকেন্ড সে হবে, বা যদি আমি একটা সহদোলক রাখি, সে 3600 বার টিক 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 করবে। ব্যাপারটা এইটাই, যে T1 হইতেছে, আমি সবকটা পরিচয় দিয়ে নিই, যে T1 হইতেছে গিয়ে ভূপৃষ্ঠে, আর T2টা হইতেছে গিয়ে h উচ্চতায়, ঠিক আছে? আর g1টা কি? আমাদের ভূপৃষ্ঠে g, এটা 9.81, আর g2টা হইতেছে গিয়ে h উচ্চতায়। সো এই ছিল আমাদের থিওরি। তো যদি আমরা ম্যাথ করি তাহলে পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, নতুন থিওরি শিখবো, সেটা হইতেছে যে সময় হারানো এবং সময়ে লাভ করা, এই দুইটা টপিক আমরা নতুনভাবে শিখবো। এগুলো আপাতত হাতে থাকুক, যেহেতু সূত্র আমাদের লাগবে, এই সূত্রগুলো আমি মুছলাম না, এগুলো থাকুক। আমি এখন নতুন টপিকে চলে যাই। নতুন টপিকটা আসলে কি? সময় হারানো। তো আমরা যদি টপিকের নামটা লিখি হারানো সময় আর কি, হ্যাঁ, হারানো সময়। তো এইটা সবচেয়ে আমি বেস্ট ভাবে বুঝে দিতে পারবো একটা এক্সাম্পলের মাধ্যমে। তো আমি ইসাক স্যারের বইয়ের একটা প্রবলেম আমি সলভ করে দিব, তো তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। প্রশ্নটা যদি আমি একটু বের করার চেষ্টা করি, আচ্ছা, হ্যাঁ, আমি প্রশ্নটা বের করেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডে আসা একটা প্রশ্ন, অর্থাৎ এইচএসসি 22-দের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কিন্তু আসলে অটো পাসের কোনো সম্ভাবনা নাই বলা যায়। ইভেন এটা কিন্তু আসলে অ্যাডমিশনে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা আসছে কোথায়? যশোর বোর্ড 2015-তে এই প্রশ্নটা আসছে। ওকে, তো প্রশ্নটা আমরা লিখি, মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশ নিয়ে, একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে দেখলো যে দোলকটি সঠিক সময় দেয়। দোলকটি সঠিক সময় দেয়। তো
তারপরে কি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখলো যে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখলো যে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এই হারায় মিনিংটা কি, এইটাই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপর বলছে পৃথিবী ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, এটা আমরা মুখস্থ জানি, আর এর মান 6400 কিলোমিটার। তারপর আমাদের জি এর মান দিয়ে দিচ্ছে 9.8। ওকে, 9.8 দিয়ে দিচ্ছে। তো আমাদের প্রশ্নটা কি, এখানে টোটাল 2টা প্রশ্ন আছে, আমি 2টা প্রশ্ন লিখে দিচ্ছি, মানে এটা একটা উদ্দীপকের মতো। তো গ নাম্বার যে প্রশ্নটা হচ্ছে যে পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল কত? পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি প্রশ্নটা একটু মার্ক করে রাখি যে পাহাড়ের চূড়ায় আমাদের সরল দোলকের দোলনকালটা চাইছে। তো ফার্স্ট অফ অল আগে আমি থিওরিটা একটু বোঝানোর চেষ্টা করি, আসলে ঘটনাটা কী ঘটতেছে, প্রশ্নটা আগে বোঝানোর চেষ্টা করি। যে কোনো একদিন মতিন কী করতেছে, একটা সেকেন্ড দোলককে, তো আমাদের প্রথম পয়েন্ট হোয়াট ইজ সেকেন্ড দোলক। তো আমি ফার্স্টে বলে নিই যে দোলকটা এইভাবে এখান থেকে এখানে যেতে তার 1 সেকেন্ড লাগে। খেয়াল করে দেখা যাক যে ধরা যাক কোন একটা দোলক, এই যে এটা হচ্ছে আমাদের এটা দোলক, এইখান থেকে ওর যদি একবার ঘুরে আসতে যদি 1 সেকেন্ড লাগে, আবার সে যদি আবার আগের জায়গায় ব্যাক করতে চায় তাহলে তার আরও 1 সেকেন্ড লাগবে। তাহলে আমরা বলতে পারি তার দোলনকাল হবে 2 সেকেন্ড। আমি আরেকবার বলি যে সেকেন্ড দোলক এটা আসলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে আমি যদি কোনো একটা সরল দোলককে ছেড়ে দিই, এটা এখান থেকে এখানে যেতে লাগবে 1 সেকেন্ড, আবার তার ব্যাক করতে লাগবে আরও 1 সেকেন্ড, তাহলে টোটাল কত হবে 2 সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা কোথায়, একটি সেকেন্ড দোলককে পাহাড়ে পাদদেশে নিয়ে গিয়ে দেখলো যে দোলকটি সঠিক সময় দেয়, তার মানে ও আসলে সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য হলো সে 2 সেকেন্ডে সে কি 2বার অতিক্রম করে আর কি। হ্যাঁ, একটি পূর্ণ দোলন, এই যে খেয়াল করা যাক এখান থেকে এখানে আসলে কিন্তু পূর্ণ দোলন না, এটা হচ্ছে অর্ধ দোলন, কিন্তু 1 সেকেন্ড হয়ে গেছে। আরেকবার রিপিট করি, আমি একটা সেকেন্ড দোলককে আমি যদি ছেড়ে দিই, ও এখান থেকে এখানে একবার যাবে, টিক করে একবার আওয়াজ হবে, এই যে আমাদের যে আমার ঘড়ির, আমি যদি চুপ করি আমার ঘড়ির একটা আওয়াজ শুনতে পাবা, টিক টিক টিক। এই টিকগুলো করতেছে কিন্তু 1 সেকেন্ড পর পর। তো আমি যদি বস্তু ছেড়ে দিই, এখান থেকে এখানে আসবে একবার টিক করবে, আবার এখান থেকে এখানে আসবে একবার টিক করবে, তার মানে এখান থেকে যে এখানে আসতেছে এটা একটা কি অর্ধ দোলন। তাহলে আমরা বলতে পারি আমাদের অর্ধ দোলনের মিনিং কি, অর্ধ দোলনের মিনিংটা আসলে কি, অর্ধ দোলন মিনিং হচ্ছে 1 সেকেন্ড, এই যে এখান থেকে এখানে আসতে একবার দোলন, এটা তো অর্ধ দোলন, এটা পূর্ণ দোলন হয় নাই। পূর্ণ দোলনের সংজ্ঞা হইতেছে যে সে যেখানে ছিল সেখানে আবার ব্যাক করতে যে টাইম লাগে, তো এখান থেকে এখানে যেতে লাগে 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে লাগে আরও 1 সেকেন্ড, তাহলে পূর্ণ দোলন হতে লাগে 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে পূর্ণ দোলন এটার জন্য কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড লাগবে। ওকে, তো এখানে কি বলতেছে যে সঠিক সময় দেয়, তো পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখলো যে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড হারায়, এটার মিনিং কি? তো এটার মিনিং হচ্ছে আমি যখন দোলকটাকে পাহাড়ের নিচে যখন রাখবো, এই যে যখন আমি দোলকটাকে এখানে রাখছি তখন সেটা 3600 সেকেন্ডে সে কয়েকবার টিক টিক করবে, 3600 বারই সে টিক টিক করবে, অথবা 3600টা সে অর্ধ দোলন দিবে। যে আমি কি বলছি 1 সেকেন্ড মানে কি অর্ধ দোলন, তাহলে 3600 সেকেন্ড মানে কি 3600টা অর্ধ দোলন। এটা কোথায়? পাহাড়ের নিচে, এটা পাহাড়ের তলদেশে আমরা বলতে পারি, বা ভূপৃষ্ঠে বললে আরো সুন্দর হয় যে ভূপৃষ্ঠে। তাহলে আমরা বলতে পারি 3600টি অর্ধ দোলন সে দেয় 3600 সেকেন্ডে, কারণ এটা তো নর্মাল কন্ডিশন কি 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন, এটা হলো নর্মাল কন্ডিশন। ওনারা এইটাই বলছে যে সঠিক সময়, সঠিক সময় মানে নর্মাল বোঝাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে 3600টি অর্ধ দোলন দেয় কতক্ষণে? 3600 সেকেন্ডে। ওকে, এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে দোলনকাল। দোলনকাল মানে কি, দোলনকালের সংজ্ঞাটা আসলে কি? দোলনকালের সংজ্ঞা হইতেছে যে কোনো কিছু যে একবার পুরো পূর্ণ দোলন হইতে যে টাইম লাগে, কি পূর্ণ দোলন হইতে যে টাইম লাগে সেটা হইতেছে কি আমাদের কি
সেটা আমাদের হইতেছে একটি পূর্ণ দোলনকাল। ঠিক আছে, তো আমি এখানে যেটা লিখলাম 36টি অর্ধদোলকের 36 সেকেন্ড, এটা কোথায় পাশে লিখতে হবে, তো এটা কোথায় ভূপৃষ্ঠে। ঠিক আছে, এখন ভাই আমাদের তো ভূপৃষ্ঠে টি এর মান বের করতে বলে নাই, ভূপৃষ্ঠে টি আমরা জানি 2 সেকেন্ড, ভূপৃষ্ঠে আমরা টি জানি যে 2 সেকেন্ড, মানে সে 1 2, এটা তো আমরা নর্মাল কন্ডিশন, ভূপৃষ্ঠটা নর্মাল কন্ডিশন, আমাদের ভূপৃষ্ঠে বের করতে বলে না, আমাদের বের করতে বলছে কোথায় পাহাড়ের চূড়ায়। তো যদি আমি পাহাড়ের চূড়া নিয়ে যাই ঘন্টায় 30 সেকেন্ড সে সময় হারায়। তো সময় হারায় মানে কি আমি একটু গুছাই বলি, তার মানে হচ্ছে ওইখানে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু 3600টা টিক দেয় নাই, ভূপৃষ্ঠে কিন্তু 1 ঘন্টায় 3600টা টিক হয়ে গেছে, মানে নর্মাল কন্ডিশন। বাট ভূপৃষ্ঠ থেকে যখন আমি উপরে চলে যাব পাহাড়ের চূড়ায় তখন কিন্তু 3600 সেকেন্ডে সে 3600 বার টিক দিবে না। টাইম 3600 সেকেন্ড চলে গেছে কিন্তু সে 3600 চাইতে আরও 30 বার কম টিক দিছে। এই যে কী বলছে, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, হারায় মানে কি সে 30টা টিক সে দেয় নাই, মানে যখন আমি চূড়া নিয়ে যাব একবার টিক দিলে সে 1 সেকেন্ড, এটা হচ্ছে চূড়ার ক্ষেত্রে। বাট আসল তো আর সে এতক্ষণ না, আসলে তো 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু সে আসলে টিক দিছে কয়বার 30 বার কম। তো 1 ঘন্টায় হয় 3600টা, ওটা থেকে 30টা কম, মানে কত হবে যে 3600 মাইনাস 30, বা আমরা বলতে পারি 3570। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বলতে, এটা কি, এটা কোথায় ছিল, এটা ছিল ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে দিয়ে তো আমার কাজ নাই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে ভূপৃষ্ঠটা না লিখে আমি এখন কোনটাটা লিখবো, চূড়ারটা লিখবো, কারণ আমার চূড়ারটা বের করতে হবে। তাহলে আমি এগুলো মুছা দিলাম, তাহলে আমি কি লিখতে পারি চূড়ায়, এখন আমি বের করতেছি চূড়ায়, তাহলে এখানে লিখে দিই চূড়ায়। তাহলে আমি চূড়ায় কি লিখতে পারি বলো দেখি, 3570টি, এটা কই থেকে আসছে যে 3600 থেকে 30 বিয়োগ করে। ঠিক আছে, 1 ঘন্টায়, যে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তো আমার তো আসলে 36 সেকেন্ড হয়ে গেছে, যে তো 3600 সেকেন্ড হয়ে গেছে কিন্তু সে অর্ধদোলন দিবে আর 30টা কম অর্ধদোলন দিবে। তাহলে আমরা যদি ঐকিক নিয়ম করি, একটি অর্ধদোলনের জন্য কত হবে, এটা ঐকিক নিয়ম জাস্ট এত সেকেন্ড। আর যদি আমি 2টি অর্ধদোলন দিই, এটার মিনিং কি, 2টা অর্ধদোলন মানেই তো একটা পূর্ণ দোলন, তাই না, ওইটাই তো টি। আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে দোলনকাল মানে হলো 2টা অর্ধদোলন। তাহলে আমি যদি 2টা অর্ধদোলনের টাইমটা বের করতে পারি তাহলে পাহাড়ের চূড়ার আমার টিটা বের হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে 3600 ইন্টু 2 ডিভাইডেড বাই 3570 সেকেন্ড, শেষ। তাহলে এখানে যে টিটা বের, এখানে যে টাইমটা বের হবে এইটাই হলো আমার সেই টাইম। এখন এটা আমরা সূত্র ফর্মেটে আমরা বানাইতে পারি। কীভাবে বানাইতে পারি, এই যে 3600টা তো আসলে ঘন্টার, এটা তো আমাদের ঘন্টার জন্য আর কি। এখন পরীক্ষা হলে যে ঘন্টায় বলে দেওয়ার কোনো কথা নাই, 1 দিন বলে দিতে পারতো, 1 মিনিটও বলে দিতে পারতো। তাহলে আমি 3600 জায়গায় আমি টাইম লিখতে পারি। ঠিক আছে, টাইম টি। আর নিচে কি লিখতে পারি, খেয়াল করে দেখো 3570 কোথা থেকে আসছে, 3600 থেকে 30 বিয়োগ করে আসছে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টি মাইনাস এন লিখতে পারি না, ওই যে 3600 সেকেন্ড মাইনাস এন কত 30 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড বলতে 30টা দোলন অর্ধদোলন বুঝিয়েছে। তাহলে কি হবে টি মাইনাস এন, আর উপরে যে 2 দিয়ে গুণ হয়েছে এটা কই থেকে আসছে, এটা তো সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক তো সবসময় তো দোলনকাল তার 2, তাহলে আমি উপরে কি লিখতে পারি 2 লিখতে পারি। এইটাই হইতেছে আমাদের শর্টকাট সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি T2 সমান সমান 2 ছোট হাতের টি ডিভাইডেড বাই ছোট হাতের টি মাইনাস এন, যেখানে ছোট হাতের টি মানে কি সময়, যে সময়ে যে মোট যে সময়ের মধ্যে হারাবে, মোট যে সময় এটা, আর এন মানে হইতেছে যত সেকেন্ড বা যতটি দোলন হারাবে, যতটি দোলন, এই যে সময় হারায় মানে কি হারাবে। ঠিক আছে, সো আমাদের এই শর্টকাট সূত্রটা মনে রাখতে পারি, অথবা এইভাবে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো, ঐকিক নিয়মে করলে সবচেয়ে ভালো। আর যাদের মুখস্থিত ভালো তারা চাইলেই শর্টকাট সূত্রটা মুখস্থ করে রাখতে পারে। তো আমরা এখন আমাদের ম্যাথটায় চলে যাব। তো এই ম্যাথটা তো আমি করেই রাখছি, তো হয়ে গেলো, চলে যাবো মানে কি অঙ্ক তো হয়ে গেলো। যে দোলকের দোলনকাল চাইছে না, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটার বসাই দিই তাহলে T2 সমান কত আসবে, এটা জাস্ট ক্যালকুলেটারের কাজ আর কি। ক্যালকুলেটার যদি আমরা বসাই আমাদের ভ্যালুটা আসবে 2.0168, 2.0168 সেকেন্ড। টানটানা, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এটা ছিল আমাদের গ নাম্বারটা। আমরা ঘ নাম্বার যদি চলে যাই, বলছে যে উদ্দীপকের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের ভিত্তিতে, তো আমাদের হাতে এখন কিসের মান আছে, T1 T2 মান আছে, তো আমি এটা পাশে লিখে রাখতে পারি। T1 T2 মান আমরা জানি, T1 এর মান কত 2 সেকেন্ড, এটা তো আমরা জানি যে সেকেন্ড দোলক না, ওই যে T1 বলতে আমি কাকে ধরছিলাম ভূপৃষ্ঠে, আর T2 কাকে ধরছি পাহাড়ের চূড়ায়। তো T2 মান জানি কত বলছিলাম 2.01, ভুলে গেলাম 2.0168 না 2.0168, হ্যাঁ 68 এত সেকেন্ড। এখন আমাদের ঘ নম্বর প্রশ্নটা হলো যে পাহাড়ের
উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা, উদ্দীপকের উপাত্তসমূহ হতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা, এটা কিন্তু আমাদের প্রশ্ন। তো খেয়াল করে দেখো আমি কিন্তু অলরেডি শিখাই ফেলছি এটা, এই যে পাহাড় উচ্চতা আমি একটা সূত্র আমি বানায় রেখে দিছি। তো সূত্রটা কি, h সমান √g1/g2 - 1। তো আমরা এখানে g1 এর মান জানি 9.8, বাট g2 এর মানটা তো আমরা জানি না, প্রবলেম হয়ে গেল। তো g2 এর মান জানি না, কিন্তু যে t এর সাথে যে আমি সূত্রটা শিখে রাখছি ওইটা দিয়ে আমরা নিয়ে আসতে পারবো খুব ইজিলি। ওকে, তো শুরু করা যাক। এখন g2টা যেহেতু আমি বের করতে চাচ্ছি, সো এটা আমি হেল্প নিব কার, t এর হেল্প নিব। ওকে, আচ্ছা, তো t এর হেল্প নিয়ে আমরা কীভাবে করতে পারি, যে g1/g2 = √, আর আচ্ছা উল্টা লিখে বলতেছিলাম, t1/t2 = √g2/g1। তো আমার এখান থেকে আসলে কার্বন বের করতে হবে, আমার বের করতে হবে g2 এর মানটা বের করতে হবে, কারণ আমি g1 এর মানটা জানি। ওকে, আচ্ছা, তো আমরা এখানে আসলে আরেকটা কাহিনী করে ফেলতে পারতাম। সেটা কোন কাহিনী, সেটা হচ্ছে আমরা যদি এখানে ভ্যালুটাই যদি বসাই দিই তাহলেই তো হয় না। এই যে খেয়াল করো, এখানে তো আমার g1/g2, রাইট, আমার সূত্র তো g1/g2, আর এটা তো g2/g1, তাহলে উল্টাই দিতে হয়। তাহলে কি লিখতে পারি, t2/t1 = √g1/g2। ওকে, আচ্ছা, এখানে একটু কথা হইলো যে ভাইয়া এই -1টা কি রুটের ভিতরে নাকি রুটের বাইরে, একটু সাবধান থাকতে হবে। এই যে খেয়াল করে, এই যে রুটটা আমার বড় করে রাখা যাবে না, -1টা কিন্তু আলাদা ছিল, এই -1টা কিন্তু আলাদা, এটা রুটের ভিতরে না। সো খেয়াল করে দেখো, তাহলে এই মানটাই তো আমার এই মানটা, ঠিক কিনা, দেখো পুরোপুরি মিলে গেছে, √g1 g2 পুরোপুরি মিলে গেছে। তাইলে আমি এই জায়গাটায় এই সূত্রটাকে মডিফাই করে কি লিখতে পারি, এখানে লিখি যে এটার মানই তো t2/t1, ঠিক কিনা, t2/t1, এই যে এটার মানই তো আমাদের সেই t2/t1, আর এখান থেকে আমাদের কত -1, তাহলে আমাদের এই যে সূত্রটা বের হয়ে গেল না, যে t2/t1 - 1। ক্লিয়ার? তো আমরা তাহলে যদি t2 মানটা যদি বসাই দিই, তো t2 মান তো আমাদের বের করা আছে যে কত 2.0, আর এখানে পাশে কিন্তু একটা আর গুণাকারে আছে, এটা মিস করা যাবে না। এই যে আর একটা গুণাকারে ছিল, তো আমরা যদি আরটা যদি পাশে লিখে দিই, এটা আমি মিস করে চলে গেছিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে h = t2/t1 - 1, এবং পাশে গুণাকারে কিন্তু আমাদের আরটা থাকবে। তাইলে আমাদের আর মান তো সবাই মুখস্থ পারি, যে 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶, আর এখানে t2/t1, t2 মান হচ্ছে এইটা। এখন এই সূত্র আমাদের লাগতেছে না, যদি আমরা এটা বসাই দিই 2.0168 ডিভাইডেড বাই আমাদের t1 এর মানটা কত ছিল, 2 সেকেন্ড -1, এইটা জাস্ট আমরা ক্যালকুলেটর বসাই দিব। তো যদি এটা আমরা ক্যালকুলেটর বসাই দিই, আমাদের আনসারটা আসবে 53,760, হ্যাঁ 53,760 মিটার আসবে। ওকে, সো এরই মাধ্যমে কিন্তু আমাদের বোর্ডের এই সুন্দর একটা প্রশ্ন সলভ হয়ে গেল, এবং এরই মাধ্যমে অ্যাডমিশনেও আসার মতো খুব সুন্দর একটা অঙ্ক আমরা করে ফেললাম। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।